বাংলাদেশে আগামী 18 মাসের মধ্যে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে প্রধান সব সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনা প্রধান। তো সময় থেকে আওয়ামী লীগ এখন স্বাধীন, এখন বলতে পারেন ভাই বোখার মতো কথা বলতেছেন। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, আওয়ামী লীগের নেতাকর্মী পালাই বেড়াতে, তারা কেমন স্বাধীন? ওয়ালাইকুম, ব্রেকিং নিউজ। যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশির সংবাদ। পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না যে জামাত কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। বাংলাদেশে আগামী 18 মাসের মধ্যে যাতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য দেশে প্রধান সব সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি আরো বলেন, যাই হোক না কেন তার পাশে থাকবেন। গণ অভ্যুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা। আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও। তবে শেষ মুহূর্তে জনগণের উপর কোনো প্রকার দমন পীড়ন না চালানোর পক্ষ নেয় সেনাবাহিনী। এতেই মসনদ নড়ে যায় হাসিনার। তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনাপ্রধান। এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় যা হবার তাই হোক, যে কোনো পরিস্থিতিতে ইউনূস সরকারের পাশে থাকবে সেনাবাহিনী, এমনটাও জানান সেনাপ্রধান। প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। সেনাপ্রধান জানান, টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর। তিনি নিশ্চিত, যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। জেনারেল ওয়াকার জানান, ডক্টর ইউনূস যাতে তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সহযোগিতা করে যাবেন তিনি। সেনাপ্রধান জানান, তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি জানান, সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই তিনি করবেন না। তিনি একজন পেশাদার সেনাবাহিনীতে তার পেশাদারিত্বকে রক্ষা করবেন। জেনারেল ওয়াকার জানান, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিগত সময় থেকে আওয়ামী লীগ এখন স্বাধীন,
এখন বলতে পারেন ভাই বোখার মতো কথা বলতেছেন। বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, আওয়ামী লীগের নেতাকর্মী পালাই বেড়াতে, তারা কেমন স্বাধীন? ব্যবসা প্রতিষ্ঠান দখল দিচ্ছে, কেমন স্বাধীন? কি কথা বলেন? পরিবার ছাড়া, ঘরবাড়ি ছাড়া, অবশ্যই স্বাধীন। আজ থেকে 1 বছর আগে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম। ওখানে আমার একটা টপিক খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম ভাই বলছিল যে আপনি যদি স্বাধীনই হন, আপনি যদি নিজেকে স্বাধীন মনে করেন, আপনি আওয়ামী লীগ করেন, অবশ্যই আপনার দল ক্ষমতায়, তাহলে আপনি এই মুহূর্তে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো একটা গুণ নিয়ে। বেগম খালেদা জিয়া ধরলাম সে অনেক খারাপ মানুষ ছিল, তার তো ভালো গুণ ছিল, তার ভালো একটা গুণ নিয়ে 1 লাইন ফেসবুকে লিখবেন। লিখতে পারবেন? লিখতে পারবেন না, আপনাকে দল থেকে বহিষ্কার করবে। তাহলে আপনি কেমন স্বাধীন? আপনার গুম হওয়ার সম্ভাবনাও আছে, আপনি কি স্বাধীন? এবং এটাও বলছিল যারা বিএনপির যারা কর্মী আছো, তারা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালো একটা গুণ তুমি লেখো তো পারো কিনা? লিখতে পারবা না, তোমাকে দল থেকে বহিষ্কার করবে। এই বর্তমান সময়ে এই যে আওয়ামী লীগে যারা আছে, ছাত্রলীগ, যুবলীগ যারাই আছে, তারা ফেসবুকে যেভাবে বাংলাদেশের থেকে, তার ঘরে থেকে ফেসবুকে যেভাবে লিখতে পারতেছে, এই সরকারের সমালোচনা করতে পারতেছে, ইলিশ নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, এই যে পাহাড় নিয়ে, বাইতুল মোকাররম নিয়ে যেভাবে লিখতে পারতেছে, এইভাবে 15ই আগস্টের আগে কোনো বিএনপি অথবা জামাত শিবিরের অথবা যেই হোক কেউ কি পারছে একটা কমেন্ট পোস্ট করতে? পোস্ট করার আগে 10 বার ভাবতে হয়েছে, হাত কাঁপছে যে পোস্ট করব, ঘরের দরজায় আবার পুলিশ র্যাব না চলে আসে। হয়েছে না? ক্ষুদ্র একজন পার্সন, যার কোনো রাজনৈতিক সংগঠন নাই, একদম সাধারণ একটা মানুষ, যার কথা 10 জন মানুষ আসবে না, সেই ব্যক্তিকেও এই শেখ হাসিনা ভয় পাইছে। একটা লাইন লেখছে, শেখ হাসিনার বিরুদ্ধে গেছে, তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু তুমি ভাই যে মুক্তভাবে লিখতে পারতেছো, আমরা যে স্বাধীনতার কথা বলছি, কি জন্য বলছি দেখো, তুমি আজকে মুক্তভাবে লিখতে পারতেছো, তোমার কোনো ভয় নাই, তোমার বাসায় পুলিশ আসবে না, এই ভয় নাই। তবে তুমি এখন ধরো যে তুমি স্বাধীন কিনা। আর কিছু কিছু ভাইদের বলতে চাই, তোমরা যারা ভাবতেছো যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, তোমরা অনেকেই বলতেছো মিষ্টির দোকান আবার খালি হবে, অনেক কথাই বলতেছো। আচ্ছা, তোমার আসনের যে এমপি ছিল, তুমি যাকে নেতা মানতা, সে কি 5ই আগস্টের পরে একবার তোমাকে কল দিছে? একটাবার কল দিছে, কল দিয়ে বলছে যে আমার নেত্রী আবার আসতেছে, হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেছে? একটাবার ফোন দিছে? বুকে হাত দিয়ে বলো তো ফোন দিছে কিনা? ফোন দেয় নাই, ফোন দিবেও না। বিপদে পড়বা তোমরা, তারা না। তারা তাদের আখের গোছায় কিন্তু সত্যি দেশ ত্যাগ করছে। কিন্তু তোমরা যারা আসো, বুক ভরা স্বপ্ন নিয়ে বসে আছো, শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, সে অতটা স্টুপিড না। সে বাংলাদেশে আসবে, সে নিজের পায়ে নিজে কোড়াল মারবে। হ্যাঁ, তোমার পারলে, তোমার শেখ হাসিনার তো অপরাধ অনেক বেশি। তোমার যে নেতা, তোমার আসনের যে এমপি, তুমি যার কথায় তুমি রাজনীতি করছো, ছাত্রলীগের সভাপতি বলো, যাই বলো, তাকে তুমি বলো তো এলাকায় আসতে পারে কিনা? এলাকায় আসতে পারবে না। তা তুমি কিভাবে বিশ্বাস করো তোমাদের নেত্রী বাংলাদেশ আসবে? ভাই, এই সব স্বপ্ন ছাড়ো। যে স্বাধীনতা পেয়েছো, এই স্বাধীনতাকে পেয়েই সন্তুষ্ট থাকো। তোমাদের এই স্বাধীনতা কেউ হরণ করবে না। হ্যাঁ, ক্ষমতার বাইরে থাকা, ক্ষমতায় থাকা দুইটা আলাদা জিনিস। ক্ষমতার বাইরে থেকেও তোমরা স্বাধীনতার ফিলটা পাবা, কিন্তু যেটা আমরা পাই নাই। বিগত 16 বছরে বিএনপির একজন নেতাকর্মী এইভাবে মুক্তভাবে, তোমরা যেভাবে লিখতে পারতেছো, বাংলাদেশে থেকে লিখতে পারে নাই। যেভাবে আমরা অনেক লেখালেখি করছি, কিন্তু একটা পোস্ট করার আগে মিনিমাম 10 মিনিট ভাবছি যে কি হবে। এত ইজিভাবে পারি নাই, কিন্তু তোমরা তো লিখেই পোস্ট করে দিতেছো, ভাবনা চিন্তা নাই। এইটাই স্বাধীনতা ভাই, এই স্বাধীনতাকে এনজয় করো। আর যদি মনে করো হাসিনা আসবে, ভুল। একটা কথা বলি, হাসিনার বিকল্প যত দ্রুত তৈরি করতে পারবা, ততই আওয়ামী লীগের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। যারা বিএনপির সমর্থক আছেন, আপনাদের জন্য খুবই খুশির সংবাদ। পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না, যে জামাত কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর আলোচনার মধ্যে সবচেয়ে বেশি ছিল নির্বাচন কবে হবে, পাশাপাশি সেনাবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, পাশাপাশি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কী ভাবছে, আগামীতে কি সেনা সমর্থিত কোনো সরকার আসবে, সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে, এরকম নানান প্রশ্ন যখন আপনারা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে, দিন শেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনাপ্রধান। আজ থেকে গনে গনে 18 মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তোবা বাংলাদেশ, মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি।
আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ উঠে আসলো। তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ইভেন আগামী ১.৫ বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, মানে 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে, এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রতিবেদনটিতে বলছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই কি বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল, সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আর এ অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী 2 মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে। আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান বলছেন, আমি ডক্টর ইউনূসের পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন। আর পাশাপাশি আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছেন, সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই হওয়া উচিত বলেই সেনাবাহিনী মনে করছে। তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। তিনি বলছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই 1.5 বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্স বলছে বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় সজীবদের জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুত যেন সরকার নির্বাচন দেয়, আর নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু আশা করছে সজীবদের জয়। জেনারেল ওয়াকার বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি প্রতি সপ্তাহে সেনাপ্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই। ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট, নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে। তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বাধীন এই সরকার গনে গনে এখন হচ্ছে এই বছর, তার মানে 2026-এর মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। দেখা যাক এর মাঝখানে আরো কি কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।